ডাক্তার জাহেদ, গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হলো সাংবাদিকদের, তারা সকল বিষয়ে মোটামুটি পরিষ্কার তথ্য দেওয়ারও চেষ্টা করলেন, তারপরেও গুজবের একটি রাত পার করলো কেউ কেউ। কেন? মানে কিছু হোক বা না হোক, গুজব যারা ছড়াতে চান, মানে ওই যে এক ভেড়াকে নেকড়ে খাবে, তার অজুহাত লাগবে, সেটা অজুহাত বের করবেই। আসলে কেউ কেউ চায় গুজব ছড়াতে, সামান্য কোনো বাহানা যদি হয় সেই বাহানাকে কেন্দ্র করে। এবং এটা 5 তারিখের পর থেকেই আমরা খেয়াল করব, কিছু সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তার কিন্তু ওয়ারেন্ট হয়েছে। দেখবেন ওই ঘুরে ফিরে একই গল্প ফেঁদে ফেলা হয়, যে সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধানকে ব্লেম করে তাকে এক ধরনের ভিলেইনে পরিণত করার চেষ্টা, যে কোনো ঘটনা ঘটুক। মানে প্রেসিডেন্ট সরে না কেন, প্রেসিডেন্টকে সরানো যায়নি কেন, এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, সব কিছুর জন্য কেষ্টা ব্যাটাই চোর। সো আমাদেরও একজন সেনাপ্রধান ব্যাটাই চোর, এই ন্যারেটিভ মানে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক সেটারই একটা ঘটনা। কারণ হলো, যেহেতু সেনাবাহিনীর বেশ উচ্চ পর্যায়ের, আমি তালিকা দেখলাম, সার্ভিং যেসব অফিসার্স আছেন তার মধ্যে একজন মেজর জেনারেল, 4 বা 5 জন ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, একজন মাত্র মেজর, এর বাকি সবাই লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড অ্যাবাভ। সো বেশ উঁচু পর্যায়ের মানুষজন এখানে অ্যাকিউজড হয়েছেন, তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। সো এটা একটা মোক্ষম সময় ছিল যে এই ধরনের একটা গুজব দেওয়ার জন্য। আমি একটা জিনিস যোগ করতে চাই, গুজব যে কাজ করেনি, মানে প্রিয় দেশবাসী বলে অনেক মানুষকে, দেশবাসীকে যে আহ্বান জানানো হয়েছিল, সেই আহ্বান তামিল করার জন্য ইভেন তাদের এই খুবই, যারা এগুলো স্প্রেড করছেন, তারা যদি রাস্তায় গিয়ে সেলফি টেলফি দিয়ে স্প্রেড করতেন যে এই যে আমি আছি আপনারাও আসেন, তারাও শেয়ার করছেন, আপনারা সবাই আসেন, মানে সবাই আসার আহ্বান জানাচ্ছেন। সো তারা ওই গুজব ছড়িয়ে চেষ্টা করেছিলেন একটা ডিস্টেবিলাইজিং সিচুয়েশন তৈরি করা। এবং আরেকটা জিনিস একটু যোগ করি, আমাদের মাঠে কিন্তু সেনাবাহিনী এমনিতেই আছে। সো কিছু মানুষজন যদি নিদেন পক্ষে গিয়ে সেই সেনাবাহিনী সদস্যদের সাথে কোনো না কোনো রকম সংঘাতে জড়ানোর চেষ্টা করতেন, তাদের যে চেষ্টা সেটা খানিকটা সফল হতে পারতো বলে তারা মনে করেছেন, তারা সেই চেষ্টা করেছেন, কিন্তু দিনের শেষে এগুলো সবকিছুই ব্যর্থ হয়েছে। তবে এটা একটা জিনিস প্রমাণ করে যে এই ধরনের ঘটনা ঘটবে, একটু বলে ফেলা জরুরি। কেন সেনাপ্রধান, বহুবার বলেছি, এই ভদ্রলোক অ্যাডভেঞ্চারাস না। আসলে বাংলাদেশে চাইলে উনি প্রথম থেকে বা পরবর্তীতে বিভিন্ন সময় আমাদের এই ধরনের দেশে সুযোগ খোঁজে সেনাপ্রধান রাজা কিভাবে ক্ষমতা নিয়ে নেওয়া যায়। রাদার এই ভদ্রলোক শেখ হাসিনার বিরুদ্ধে গেলেন, জনগণের পক্ষে দাঁড়ালেন, এবং পরবর্তীতে নিয়মিত বিরতিতে তিনি নির্বাচনের কথা বলছেন। তাই না বলতে পারেন কিনা এই ডিবেট কেউ করেন, আমি এটা সরিয়ে রেখে বলছি। সো বাংলাদেশে যারা চায় না নির্বাচন ঠিকঠাক মতো হোক, বাংলাদেশ আনস্টেবল অবস্থায় থাকুক, তারা এটা করছেন এবং তারা এটা ভবিষ্যতেও চালিয়ে যাবেন ফর শিওর।